মুক্তিযুদ্ধ চলাকালে পাক সামরিক জান্তার সরাসরি মদদে দেশে সর্বপ্রথম খুলনায় তথাকথিত শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ সহ নারকীয় তাণ্ডব চালিয়ে পাকিস্তানের গোলাম এই বাহিনী মুক্তিকামী মানুষের স্বাধীনতার সংগ্রাম স্তব্ধ করার অপচেষ্টা চালায়। এই বাহিনী গঠনে নেতৃত্ব দিয়েছিলেন জামায়াত নেতা মাওলানা এ.কে.এম. ইউসুফ। ভূতের বাড়ি নামে পরিচিত আনসার ভিডিপির খুলনা জেলা অফিস ও সংলগ্ন একটি ভবনে ছিল তাদের নির্যাতন কেন্দ্র। আমাদের খুলনা জেলার কপিলমণিতে 68 জন রাজাকারকে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ওই একই দিন 9 ডিসেম্বর ওখানে মুক্ত হয়েছিল। খানের সবুরের প্রভাবের কারণেই মুক্তিযুদ্ধের প্রতি অনেক মানুষ এখানে বিরূপ, আর তারই অংশ হিসাবে এখানে রাজাকার আলবদর আল শামস বাহিনী গড়ে ওঠে। মুসলিম লীগ নেতা খানে সবুর আর জামায়াত নেতা মাওলানা ইউসুফের তত্ত্বাবধানে খুলনা শহরের ফরেস্ট ঘাট, কাস্টমস ঘাট আর গল্লামারি বধ্যভূমিতে কত মানুষকে হত্যা করা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। মুক্তিযুদ্ধ চলাকালে বৃহত্তর খুলনা অঞ্চলের সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত হয় জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে। যুদ্ধ শুরুর পর পাক বাহিনী ও তাদের দোসররা গ্রামে গ্রামে হানা দেয়া শুরু করলে খুলনা, বাগেরহাট, পিরোজপুর এমনকি বরিশাল থেকেও বহু মানুষ এসে সেখানে জড়ো হন সীমান্ত পাড়ি দেওয়ার আশায়। তো আমাদের চুকনগর ওই কালীবাড়ির বারান্দায় এই 6 জনকে গুলি করে হত্যা করা হয়। আমি আমার বাবার পাশে বসে আছি, বাবার বুকের রক্তে আমার পুরো শরীর তখন ভিজে গেছিল। ওই দিন মানে কমপক্ষে 20 থেকে 25 হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে যত গণহত্যা হয়েছে আমার জানা মতে, ইতিহাসের ছাত্র হিসাবে আমি যতটুকু দেখেছি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এত বড় গণহত্যা কত হয় নাই। মুক্তিযুদ্ধের সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে ভারত যাবার উদ্দেশ্যে চুকনগরে জড়ো হন 19 মে 1971। চুকনগর সহ আশপাশের গ্রাম ও ফাঁকা মাঠে জড়ো হন অগণিত বাঙালি। ভদ্রা নদীর নৌকাগুলোতে সেদিন মানুষের ভিড়ে পানি চোখে পড়েনি। 20 মে এসব মানুষের জীবনে নেমে আসে রোজ কিয়ামত। পাক হানাদারদের নির্মমতায় চুকনগর পরিণত হয় লাশনগরে। খুলনাবাসী বিশ্বাস করেন স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় গণহত্যা এই চুকনগর ট্র্যাজেডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে ট্র্যাজেডি হার মানায় ভিয়েতনাম ট্র্যাজেডিকেও। খুলনায় রাজাকারদের প্রথম যে তালিকা করা হয় তাতে নাম ছিল 133 জনের। পরে সংশোধিত তালিকায় এ সংখ্যা কমে 80-তে দাঁড়ায়। ওই তালিকার 68 নম্বর রাজাকার আনোয়ার উদ্দিন। খুলনার দৈনিক জন্মভূমি পত্রিকার এই সাংবাদিকের বিরুদ্ধে রয়েছে হত্যার অভিযোগ। আনোয়ার, রাজ্জাক, গফুর আমার ভাইকে এবং আমার গৃহ শিক্ষককে মারিছে। আপনাকে রাজাকার হিসেবে অভিযোগ করা হচ্ছে, এটা কোনো প্রমাণ নাই, এটা তো ঠিক না। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, আমার তখন বয়স ছিল 14 বছর বয়স। 14 বছরে চেয়েও কম বয়সের অনেকেই আমাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। রাজাকারদের ভিতরেও এরকম 14 বছরের বয়স কম বয়সও অনেকে ছিল। ভোমরা বাঁধের যুদ্ধ, বালিয়াডাঙ্গা, বসন্তপুর, খানজিয়া, শ্যামনগর ও বৈকারীর যুদ্ধের পর ঐতিহাসিক শিরোমণির যুদ্ধের মধ্য দিয়ে বিজয়ের একদিন পর অর্থাৎ 17 ডিসেম্বর শত্রুমুক্ত হয় খুলনা। তবে সুবিধাবাদী রাজনীতির সাথে যুক্ত হয়ে শত্রুদের দোসর রাজাকার কুলের শিরোমণি খান এ সবুরের অনুসারীরা ঠিকই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, খুলনা।